আমফানে চলে গেছে ভিটেমাটি, ডাসা নদীর জলে একেবারে ভেঙে পড়েছে সমস্ত কিছু। হিঙ্গলগঞ্জে এই মুহূর্তে 25টি পরিবার। আমার বাংলায় দেখাবো কি অবস্থা তাদের, দেখুন। 2020 সালে আমফানের তাণ্ডব। নদীর বাঁধ ভেঙে তলিয়ে যায় বাড়ি। তারপর থেকে 25টি পরিবারের ঠিকানা নদীর পাড়। প্রতি বছর বর্ষা এলেই ভয়ে বুক কাঁপে, আবারও ভাঙন হবে না তো, শেষ সম্বলটুকু তলিয়ে যাবে না তো। ওই আমফান এসে সব ঘর বাড়ি ভেঙে সব জলাজয়ী হয়ে গেল বাবা। আমরা বাঁধের উপরে পেপার চাপা দিয়ে রয়েছি, কত কষ্ট সব সময় ভয়। কি দিন যাচ্ছে আমাদের, তা স্যার জলেরও কষ্ট, আবার বাঁধ ভাঙলে সমস্যা, কোথায় কি করব। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের কুমিরমারি এ গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে ডাসা নদী। 20 সালের আমফানের তাণ্ডবে এই ডাসা নদীর বাঁধ ভেঙে যায়, তলিয়ে যায় বেশ কয়েকটি বাড়ি, ভিটে মাটি গিয়েছে। তারপর থেকে ঠিকানা নদীর পাড়, ত্রিপলের ছাউনির ঘর। এইসব পরিবারের দাবি, বারবার পঞ্চায়েত অফিস, বিডিও অফিসে জানিয়েও কাজ হয়নি, কেউ বাড়ি করে দেয়নি, তাই ভয়কে সঙ্গে নিয়েই নদীর পাড়ের দিন কাটছে। আমফান থেকেই এই ঝড় হলো, সেই সময় বন্যা হলো, ঘর বাড়ি সমস্ত তলিয়ে চলে গেছে। বাঁধের উপরেই মানে বাস করে আছি প্লাস্টিক টাঙিয়ে, কখন যে আবার ওই বন্যা আসবে, নদীর জল ভেঙে সব তলিয়ে যাবে, মরবো কি বাঁচবো তার ঠিক নেই। প্রধান, তারপরে সদস্য সবাইকেই জানানো হয়েছে, কেউ একটা কোনো ব্যবস্থাও করেনি, ঘর বাড়িও দেয়নি। তো আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের বাধ্যবাধকতার মধ্যে থেকেই হয়তো দুটো ত্রিপল কি দুটো পিলার এগুলো আমরা সার্ভ করতে পারি, কিন্তু কারো স্থায়ী সমাধান করার মতো ক্ষমতা তো আমাদের দেওয়া নেই। আমরা ওই পরিবারগুলোর জন্য 1 নম্বর খতিয়ানের জমি আমাদের পঞ্চায়েত থেকে নির্দিষ্ট করা আছে। যদি সরকারি এই ঘরের মানে সুযোগটা আসে, তো আমরা অনায়াসে ওদের সেখানে শিফট করতে পারি। হিঙ্গলগঞ্জের ডাসা নদীর কুমিরমারি এলাকা, এই এলাকার প্রায় 20 থেকে 25টির পরিবার আমফানে তাদের জায়গা জমি বাড়ি ঘর বাঁধ ভেঙে চলে যায় নদীগর্ভে। বহুবার এলাকার পঞ্চায়েতের থেকে শুরু করে বিধায়ক, বিডিও অফিসকে জানিয়েও কোনো সুফল হয়নি। তাদের দাবি তাদেরকে পুনর্বাসন দেওয়া হোক। যদিও পঞ্চায়েতের তরফ থেকে আশ্বাস মিলেছে যে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে, কিন্তু কবে দেওয়া হবে তাদের পুনর্বাসন, সেই আশায় এই কুমিরমারির ডাসা নদীর পাড়ের বাসিন্দারা। হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা রিপোর্ট, নিউজ 18 বাংলা। আমার বাংলার সব শেষে একটু অন্যরকম খবর দেখাবো। দেখতে অনেকটা বকের মতো, নাম কালো মাথা কাস্তে চড়া। নকশালবাড়িতে এই পরিযায়ী পাখির সংখ্যা অনেক কমেছে, তাই এবার এই কাস্তে চড়া গণনা শুরু হলো জলচর এই পাখিটির। গাছে গাছে পাখি, সাদা শরীর, কালো গলা, নাম কালো মাথা কাস্তে চড়া। পরিযায়ী এই পাখির সংখ্যা কমছে, তাই শিলিগুড়ির নকশালবাড়িতে শুরু হয়েছে পাখি শুমারি। এই পাখিটা যেহেতু এখন বিপন্ন তালিকাভুক্ত, তো স্বাভাবিকভাবে এটা অনেক গুরুত্ব পেয়ে গেছে যে তাকে কি করে বাঁচানো যায়, কনজারভেশন, তার মানে সংরক্ষণ নিয়ে ভাবনা চিন্তা। এটা বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এদের গণনাগুলো আমরা করছি। এবছরও এর গণনা চলছে। বিগত 4 বছর ধরে এটা একটা সার্ভেতে নেমেছি। দেখা যাচ্ছে ইদানিং কিছু গাছ কমে গেছে, ঝড়ে প্রাকৃতিক দুর্যোগে কিছু গাছ পড়ে গেছে, কেউ কেউ পাখি উড়ে যাওয়ার পর কিছু ডালপালা ছেটে দিচ্ছে, প্রাকৃতিক কারণে কিছু গাছ মরে যাচ্ছে। এগুলোর জন্য তাদের নেস্টিংয়ের জায়গাটাও কমে গেছে, যার জন্য এবার কিন্তু আমরা একটু কমই দেখতে পাচ্ছি। নেপাল থেকে আসে কালো মাথা কাস্তে চড়া। শিলিগুড়ির নকশালবাড়িতে গাছে গাছে বাসা বাঁধে। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এটাই ঠিকানা। এই সময় প্রজনন, ডিম ফুটে বাচ্চা হয়, তারপর দলবল নিয়ে আবার চলে যায়। গত বছরে এই নকশালবাড়িতে 240টি কালো মাথা কাস্তে চড়া আসে, কিন্তু দিনে দিনে এই পরিযায়ী পাখির সংখ্যা কমছে। এর মোকাবিলায় একদিকে যেমন পাখি শুমারি শুরু হয়েছে, তেমনি এই পাখির সংখ্যা বাড়াতে উদ্যোগ নিয়েছে বন দফতর। ব্ল্যাক হেডেড আইবিস হচ্ছে একটা বিপন্ন প্রায় প্রজাতি, নিয়ার থ্রেটেন্ড
IUCN স্ট্যাটাসে নিয়ার থ্রেটেন্ড একটা স্পিসিস। সেই জন্য আমরা এই ধরনের যে কাউন্টগুলো হয় কখনো কোনো এনজিওর থেকে হয় বা যে কোনো অর্গানাইজেশন থেকে হয়, আমরা চেষ্টা করি যে তাদের সাথে একই সঙ্গে ফিল্ডে থেকে তাদের যে স্টাডিগুলো সেগুলো থেকে আমরা নিজেদেরকেও সমৃদ্ধ করার। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।